সবথেকে সেরা এবং ভালো একটা বাংলা কিবোর্ড আজকের ভিডিওতে আপনাদেরকে আমি রিভিউ করে দেখাচ্ছি। আপনারা প্রত্যেকেই এই কিবোর্ডটা অবশ্যই ডাউনলোড করতে চাইবেন যদি আপনারা এই ভিডিওটিকে পুরোপুরি দেখেন তাহলে, কারণ এর থেকে ভালো বাংলা কিবোর্ড আপনারা আর কোথাও পাবেন না। চলুন তাহলে আজকের ভিডিওতে আপনাদেরকে একদমই পুরোপুরি আমি কিবোর্ডটিকে রিভিউ করে দেখাই যে আপনি কীভাবে এই কিবোর্ডটা ইউজ করবেন। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইরকমই হেল্পফুল ভিডিওগুলো দেখার জন্য। প্রথমত কী করতে হবে, আপনার ফোনের মধ্যে ওই কিবোর্ডটিকে ইনস্টল করতে হবে। ইনস্টল করার জন্য কী করবেন, আপনার ফোনের সিম্পলি প্লে স্টোরে চলে আসবেন। আমি সিম্পলি এখান থেকে অন করছি আমার ফোনের প্লে স্টোর। প্লে স্টোরে এসে আপনি সিম্পলি সার্চ বারে সার্চ করে নেবেন। জাস্ট এই প্লে স্টোরটিকে আগে অন করে নিন। অন করার পরে আপনি একবার সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর আপনি সিম্পলি লিখে দেবেন এখানে, জাস্ট আপনাকে দেখাচ্ছি, DESH, তারপর লিখে দেবেন বাংলা কিবোর্ড। জাস্ট লিখবেন বাংলা, তারপর লিখে দেবেন কিবোর্ড। জাস্ট এটা লিখে আপনি সার্চ করবেন দেশ বাংলা কিবোর্ড। দেখুন এখানে শো করছে এই যে ফার্স্টে যে আমাদের কিবোর্ডটা, সিম্পলি আপনাকে এই কিবোর্ডটা আপনার ফোনের মধ্যে ইনস্টল করতে হবে। আমি সিম্পলি ক্লিক করছি এই ইনস্টল বাটনে, তারপর আপনাদের দেখাচ্ছি। জাস্ট এখানে একটা ক্লিক করে দিই। সব থেকে সেরা হচ্ছে গাইস এই কিবোর্ডটা। আপনারা অবশ্যই এই কিবোর্ডটা একবার হলেও আপনার ফোনে আপনি ইউজ করে দেখবেন। তো ফাইনালি কিবোর্ডটা আমাদের ফোনের মধ্যে ডাউনলোড হয়ে গেছে। এখন আপনার কিবোর্ডটিকে ডাউনলোড করার পর সিম্পলি দেখতে পাচ্ছেন এই যে ওপেন বাটনটা, জাস্ট এখানে একটা ক্লিক করে আপনি কিবোর্ডটিকে ওপেন করবেন। এখন কিবোর্ডটিকে ওপেন করার পর আমাদেরকে কিছু সেটিংসগুলোকে আর কি অ্যালাউ করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার সামনে জাস্ট কয়েক সেকেন্ড লোডিং নেবে, আর এই অ্যাপ্লিকেশানটা নিজেই বলে দেবে যে কীভাবে এই কিবোর্ড সেটিংস করতে হয়। তো এটা আপনারা নিজেরা সেটিংস করতে পারবেন, না বললেও হবে, তবু দেখিয়ে দিচ্ছি যে কীভাবে সেটিংসটা করবেন। সিম্পলি আপনি ক্লিক করুন এই যে অ্যাক্টিভ কিবোর্ড, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এখন আপনি কী করবেন, দেখুন এখানে এই যে সিম্পলি আপনি এই কিবোর্ডটিকে একবার ক্লিক করে টার্ন অন করে দেবেন, তারপরে ওকেতে ক্লিক করবেন, আবারও ওকেতে ক্লিক করে দেবেন। তারপর এখানে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন সিলেক্ট কিবোর্ড, এখানে একটা ক্লিক করবেন আপনি সিলেক্ট কিবোর্ডে। আমি ক্লিক করি, তারপরে আপনি এখানে এই যে বাংলা ওপরটা দেখতে পাচ্ছেন, সিম্পলি এটাকে আপনি চুজ করবেন। এখন কিন্তু ফাইনালি আমাদের কিবোর্ডটা পুরোপুরি ফোনের মধ্যে সেটিংস হয়ে গেছে। আপনি চাইলে একবার এখানটায় ক্লিক করতে পারেন। তো আমি ক্লিক করছি হাউ টু, জাস্ট এখানে ক্লিক করে দিলাম। এই জায়গায় ক্লিক করার পর এখন যদি আপনি সিম্পলি থিম অপশানে ক্লিক করেন, আপনি কিন্তু এই কিবোর্ডটার বিভিন্ন রকম থিম চেঞ্জ করতে পারবেন, অথবা আপনার নিজের ফটো আপনি অ্যাড করতে পারবেন। এবং যদি আপনি সেটিংস অপশানে ক্লিক করেন, আপনি কিন্তু এই কিবোর্ডটার বিভিন্ন রকম সেটিংসও আপনি চাইলে আর কি চেঞ্জ করতে পারবেন। তো এখানে আমরা কোনো রকম সেটিংসকে চেঞ্জ করছি না, ডাইরেক্টলি আপনাদেরকে আমি দেখাই যে কিবোর্ডটা কীভাবে আপনি ইউজ করতে পারবেন। আপনাদেরকে দেখানোর জন্য চলে আসছি আমি আমাদের ফোনের হোয়াটসঅ্যাপে। জাস্ট হোয়াটসঅ্যাপটি ক্লিক করে আমি ওপেন করলাম এবং আমি যে একটা ইনবক্সকে সিলেক্ট করছি, সাপোজ আপনাদেরকে জাস্ট এক্সাম্পলটা দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন এখানে আমি এই ইনবক্সটা সিলেক্ট করলাম, তারপর আমি মেসেজে ক্লিক করি। তো দেখতে পাবেন এই হচ্ছে আমাদের ফোনে কিবোর্ড, যেটা আমরা এখনই সেটিংস করলাম। তো এখন আপনি কিভাবে বাংলায় টাইপ করবেন সেটা আপনাকে দেখাই। সিম্পলি আপনি একবার ক্লিক করে দেখতে পাচ্ছেন হচ্ছে এই নিচে দিকে অপশানটা, সিম্পলি এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখন যদি আমি লিখে যাবো ইংরেজি ওয়ার্ডে TUMI, দেখতে পাচ্ছেন এটা কিন্তু তুমি হয়ে গেল। তারপর যদি আমি লিখে দিই যে KI, কি করছো, KOR, দেখতে পাবেন এই যে CHO, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা ইংরাজি ওয়ার্ডে টাইপিং করে বাংলায় আমরা কিন্তু লিখতে পারছি। তো গাইস আপনি তো ঠিক এইভাবে টাইপিংটা করতে পারবেনই যদি আপনি এখানে ক্লিক করেন, এই যে সেটিংসের পাশে পেন আইকনটা এখানে একটা ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর আপনি কিন্তু এই যে বাংলা কিবোর্ডটাকে ডাইরেক্টলি কিন্তু ইউজও করতে পারবেন। এখন কিন্তু আপনি এখান থেকে যে কোনো কিছু বাংলায় টাইপিং করতে পারবেন। মানে এই বাংলা কিবোর্ডটা কিন্তু সবথেকে ভালো একটা বাংলা কিবোর্ড। এছাড়া কিন্তু আরও আপনি বিভিন্ন রকমভাবে টাইপিং করতে পারবেন যদি আপনি চান। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ভয়েস, আপনি ভয়েস করতে পারেন, অথবা যদি আপনি এই অপশানে ক্লিক করেন আপনি কিন্তু বিভিন্ন রকম স্টাইলে চ্যাটিং করতে পারবেন। ক্লিক করে দেখাচ্ছি, সিম্পলি ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এখানে যদি আমি লিখে দিই আমার নামটা, যেমন SUMAN, এখন আমি এটাকে যে কাউকে সেন্ড করতে পারি। এভাবে কিন্তু আপনি বিভিন্ন রকম স্টাইল পেয়ে যাবেন, চ্যাটিং করতে পারবেন এইভাবে, দেখতে পাচ্ছেন। তো এছাড়াও কিন্তু আপনি এই কিবোর্ডটার মধ্যে বিভিন্ন রকম ইমোজি পাবেন, মানে আর কি স্টিকার। যদি আপনি এই স্টিকার অপশানে ক্লিক করেন একবার, দেখতে পাচ্ছেন এখানে স্টিকার আমি ক্লিক করলাম। এখানে স্টিকারে ক্লিক করে আপনি সিম্পলি এখানে সার্চ বারে ক্লিক করবেন একবার। সার্চ বারে ক্লিক করলে আপনি যেরকম চান সেরকম স্টিকারও কিন্তু এখান থেকে ইউজ করতে পারবেন। সাপোজ মনে করুন আমি চাইবো গুড নাইট, সিম্পলি লিখে দিচ্ছি GOOD, গুড নাইট। জাস্ট আমি এখানে দেখাচ্ছি গুড নাইট লিখে সার্চ করলাম। তো এখন কিন্তু আমাদের কাছে গুড নাইট রিলেটেড বিভিন্ন রকম স্টিকার চলে আসছে। এখন কিন্তু আমরা যে কাউকে যে একটা পছন্দ মতো আমরা এখান থেকে সিম্পলি সেন্ড করতে পারি। তো বন্ধুরা এভাবে সিম্পলি সেন্ডে আপনি ক্লিক করে সেন্ড হয়ে যাবে। তো খুবই দারুণ একটা কিবোর্ড, আপনারা অবশ্যই এই কিবোর্ডটিকে ট্রাই করতে পারেন। আমি আবারও ক্লিক করে দেখাচ্ছি, সিম্পলি দেখতে পাবেন যদি আপনি এখানে ক্লিক করেন, এই যে দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করলে তাহলে কী হবে যে আপনি এখন আর কি ইংরেজি টাইপিং করবেন সিম্পলি এভাবে
তাহলে কিন্তু আপনি বাংলা ইউজ করতে পারবেন। আর যদি আপনি আবারও এই অপশানটি ক্লিক করে অফ করে দেন, সেক্ষেত্রে কিন্তু আর যখন আপনি টাইপিং করবেন তখন কিন্তু এটা আপনার ডাইরেক্টলি ইংরাজি কিবোর্ডটাই ইউজ হবে। তো বন্ধুরা অবশ্যই এই কিবোর্ডটা একবার হলেও আপনার ফোনে আপনি ইউজ করে দেখবেন। হয়তোবা আপনাদেরকে এই ভিডিওতে ভালো করে আমি কিবোর্ডটিকে রিভিউ করে দেখাতে পারলাম না, কারণ কিছু প্রবলেমের কারণে। তো অবশ্যই আপনারা এই কিবোর্ডটি একবার ট্রাই করে দেখবেন এবং আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই কিবোর্ডটা কেমন লেগেছে। বন্ধুরা এই ছিল আজকের একটা ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।